খুলে না তারপরে এই যে এই লকেও কিন্তু অনেক সমস্যা হয়, সেটাও কিন্তু আমি দেখাবো আজকে। এই জায়গায় কিন্তু কি কি দিতে হবে, কেন ওটা জাম হয়ে যায় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন। সিট থেকে দেখাই, আমি যে সিট থেকে দেখাই, এই যে দেখেন, এই যে এটা কিন্তু খুলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো যে এই যে লকগুলা কেন নষ্ট হয়। এটার ভিতরে কিন্তু অনেক সময় পানি ঢুকে যায়, অনেক সময় হয় না। লকটা দেখাই, আমি যে সিট থেকে দেখাই, এই যে দেখেন, এই যে এটা কিন্তু খুলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু খুলে গেছে একদম ইজিলি। এটা কিন্তু তেল দেওয়া হয়, তেল দিলে কিন্তু এটা ইজি থাকে। আর ট্যাঙ্কির লক দেখাই, ট্যাঙ্কির লক সেটা হচ্ছে এই যে চাপ দিবেন খুলে যাবে, চাপ দিবেন আটকে যাবে। ঠিক আছে, এই যে বিষয়টা, এটা হচ্ছে যে আপনার যদি তেল পানি না দেওয়া হয়, আপনি প্রতি সপ্তাহে একবার করে তেল দিবেন। সেটা হচ্ছে আপনার কি তেল, মানে নারিকেল তেল দিতে পারেন, তারপরে ইঞ্জিন অয়েল দিতে পারেন। যদি আপনি নারিকেল তেল দেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, নারিকেল তেল দেওয়া, যদি নারিকেল তেল দেন, ঠিক আছে। এইগুলো যদি আপনি মেনটেন করেন, আর যদি আপনি যখনই ওয়াশ করবেন তখনই কিন্তু আপনি এই যে দেখেন, এই যে এদিকে দেখেন, এই যে ওয়ারিংটা যদি না থাকে, ওয়ারিংটা কিন্তু উঠে যায় অনেক সময় হাওয়া মারলে। ঠিক আছে, এই হাওয়াটা যখন মারবে তখন এটা কিন্তু ফলো করতে হবে যেন এটা না উঠে যায়। ঠিক আছে, আর একটা বিষয় আমি বলবো যে আমি কোনো তেলবাজি কোনো আমি বলতে চাই যেটা সত্য সেটাই, আমার কাছে কোনো মিথ্যে কোনো পাবেন না। যে কথা হয়েছে, আপনি একটা বাইক নিয়ে যখন কোনো শোরুমে অথবা কোনো যাবেন, বেশিরভাগই গ্যারেজের ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে যে যখন আপনি গ্যারেজে যাবেন তখন কিন্তু আপনাদের এটা লাগবে, এটা লাগবে একবারে কিন্তু আপনার বলে না, আপনার কিন্তু হ্যারাসমেন্ট করে, অনেক সময় অনেক বেশি টাকা নিয়ে নেয়, অনেক ঝামেলা হয়। ঠিক আছে, এখন কথা হয়েছে কি যে এই যে ঝামেলাটা করে, ঠিক আছে, এটা কিন্তু অনেক টেকনিশিয়ান আছে, মানে ফাও ঝামেলা করে। এই ঝামেলা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি সঠিক মেকানিকের কাছে যাইতে হবে, বাইরে কোনো মেকানিকের কাছে যাবেনই না। হ্যাঁ, বাইরে যাবেন না একবারে, এটা যদি বলি তাহলে একটা ভুল। যে বাইরেও এমন মেকানিক আছে যে দক্ষ, তারা কাজ বুঝে, কাজ জানে, ঠিক আছে, তাদের কাছে যাবেন। এখন যদি আপনি ভুলভাল একটা মেকানিকের কাছে যান, হ্যাঁ ভুলভালটাই দিল, আপনি ইঞ্জিন সঠিকভাবে না খুলে টাকায় খুলে হলো, টাকায় ইঞ্জিন খুললো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে আপনার, যদি টাকায় ইঞ্জিন খোলে তাহলে পার্টস গুলো বাঁকা আঁকা হয়ে যায়, এই জন্য কিন্তু এই ভিডিওগুলো নষ্ট হয়। ঠিক আছে, আর যে কোনো সঠিক মিস্ত্রির কাছে যাবেন। আর অনেক ইউটিউবার আছে যে তেলবাজি করে, যে কাজ না জানলেও তারা নিয়ে তেলবাজি করে, এ কাজ জানে ও কাজ জানে, এ দেখায় ও দেখায়, সব কিছু কিন্তু ভুংবাং। ঠিক আছে, যদি আপনি সঠিক কোনো ভিডিও পেতে চান তাহলে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের পাশে থেকে সঠিক ভিডিওটা আপনি যদি পেতে চান তাহলে বাইক সার্ভিসিং বিডি চ্যানেলের সাথে থাকুন। ঠিক আছে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনাকে চাবির লকটা কেন নষ্ট হয়। আর এটা নষ্ট হয় এই কারণেই যে এটা কিন্তু কাস্টিং, এটার ভিতরেও কিন্তু কাস্টিং থাকে। ঠিক আছে, এই কাস্টিং যখন থাকে তখন এর ভিতরে যে পানি ঢুকে কিন্তু মরিচা পড়ে যায়। তারপর এটাও কিন্তু এই একই অবস্থা, একই অবস্থা। আর সিটের লকটাও প্রত্যেক সপ্তাহে একবার দুইবার খুললে কিন্তু আর এই সমস্যাটা হবে না। ঠিক আছে, আপনি অবশ্যই টেক কেয়ার করুন আপনার গাড়িকে। আর গাড়িকে সুস্থ রাখতে চাইলে তাইলে আপনি সঠিক কোনো মেকানিকের কাজ করান। যদি সঠিক মেকানিকের কাজ না করান তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেকজনের ভালো লাগবে না, তা কিছু করার নাই। কিন্তু যে যেরকম করে, কারণ আমি এই লাইনে অনেক বছর ধরে, 16-17 বছর ধরে আমি এই লাইনে আছি। আরো আগাই দিতে চাই আপনাকে মাধ্যমে, যদি আপনি আমার আগাই নিতে চান। আর আমি সঠিক কাজটাই করতে চাই, আমি কোনো 2 নম্বরে 3 নম্বরের ভিতরে নাই, আমি সঠিক কাজ আপনাদের দিতে চাই। আমাদের পাশে থাকবেন আর ভালো থাকবেন। আসি, আসসালাম।